দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার হবে। জামাতের এক নেতা মসজিদের ইমাম সাহেব তিনি প্রবাসী এক ভাইয়ের বউকে নিয়ে রাতের বেলা কট খাইছে। কট খাওয়ার পরবর্তীতে তিনি পরিচয় দিচ্ছেন যে তিনি বিএনপির নেতা। অন্যদিকে বাংলার জনগণ, সাধারণ জনগণ যখন তাকে জিজ্ঞাসাবাদ এবং পরিচয় জানতে পারে যে তিনি একজন ইমাম সাহেব, তাও আবার জামাতের আমির, ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন। এই ঘটনা যখন পাবলিশ হয়ে গেল তখন তারেক ভাই, লন্ডন প্রবাসী তারেক ভাই ফোন দিছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কাছে যে আপনার নেতা একজন নারীকে নিয়ে কট খাইছে, খাওয়ার পরে কেন আমার দলের নাম পরিচয় দিল সর্বপ্রথম, এখন দে আপনার দলের কর্মী। এই কথা যখন তারেক ভাই বলছিল তখন ওই দিক থেকে ডক্টর শফিকুর রহমান তিনি বললেন বিষয়টা আমি এখন কোনো ধরনের মন্তব্য করতে যাচ্ছি না, আমি কোনো সমাবেশে গিয়ে আমি এই বিষয়টা দেশবাসীর উদ্দেশ্যে জানান দিব কিভাবে জান্নাতের টিকিট বিক্রি করার পরবর্তীতেও সে জান্নাতের টিকিট পাইছে, তারপরে কেন আবার সেখানে গিয়ে কট খাইলো। সব বলার পরবর্তীতে তারেক ভাই ফোন কেটে দিল। পরে দিল আমাদের আপনাদের সুপরিচিত জান্নাতের টিকিট বিক্রি করা জামাত শিবিরের কেন্দ্রীয় নেতার কাছে, মাসুদের কাছে। তখন তিনি ফোন রিসিভ করেন নাই। বিএনপির মির্জা ফখরুল সাহেব মাসুদ রহমানের কাছে ফোন দিল যে আপনার কর্মী একজন প্রবাসী স্ত্রীর সাথে কট খাইয়া বিএনপির পরিচয় দিল কেন। এই কথা বলার পরবর্তীতে তিনি বললো তাকে জান্নাতের টিকিটের দাম একটু বেশি বলছি, এই জন্য সেই টিকিটের নাই এখন এই দুর্ঘটনা ঘটাই দিছে। আমি এই বিষয়ে এখন আর কোনো কথা বলবো না, সামনে যে কোনো সমাবেশে গিয়ে আমি বিষয়টা আলোচনা করবো। দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, দেখতে থাকুন। আব্দুল রাজ্জাক তালুকদার জামে মসজিদের ইমাম। আচ্ছা, তালুকদার জামে মসজিদের ইমাম, সে জামাতের রোকন, সে জামাতের ইয়ানত তোলে। আপনি চাচ্ছেন যে আপনার সংসার টিকে রাখতে, তাই তো? আপনার সাথে তো 2 বছরের সম্পর্ক, সমীর আসতে সে তো বলছে 2 বছরের সম্পর্কে সংসার তো টেকবে না। আপনার স্বামী কি আপনাকে রাখবে? কথা হয়েছে তার সাথে? হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে আমার কথা হয়েছে, সে আমরা বলিনি যে আমি ডিভোর্স দিয়ে দেবো। ঠিক আছে, আপনার পরিচয়টা একটু বলেন দিন। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ ইদ্রিস আলী। কতদিন ধরে বিদেশ আছে? 3 বছর। 3 বছর ধরে বিদেশ আছে, তাই না? আপনার বাবা মার বাড়ি কোথায়? ভবানীপুর। ভবানীপুর। তো আপনি চাচ্ছেন যে বিয়ে না হোক। জি। এখন গ্রামবাসী, এলাকাবাসী, সুশীল সমাজ যারা আছে তারা যদি চায় আপনাদের বিয়ে দিয়ে দিতে, তো আপনি রাজি নাই তাতে? আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখব এটা আইনগত ভাবে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা নেওয়া হবে। এখানে এই গ্রামের মেম্বার আছেন, আমরা যেটা এখানে এসে দেখলাম এটা কি আসলে সত্যি? সাবেক মেম্বার। হ্যাঁ বলেন। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ। জি। এই ঘটনাটা আমরা ধরার জন্য অনেক দিন যাবত আমরা অপেক্ষা করছি। আমরা নিউজ পেলাম যে গতকালকে পোল্ট্রি কিনে দিয়েছে, সে পোল্ট্রি খাবার খাইয়েছে, আজকে গোশ রুটি করে খাবে, সেই হিসাবে সে ঘরের ভিতরে যাওয়ার পরে 10 মিনিট পরে তাদের 2 জনকে এক জায়গায় ধরা হয়েছে। আমাদের গ্রামের লোকজন, আদার্স আরো গ্রামের ও পাড়ায় থেকে লোকজন এসে তাদেরকে কট করেছে। যেহেতু তার যে ভিকটিম তার মুখে তো শুনলেনি যে আমার সম্পর্ক 2 বছর, এখন সে বিয়ে করতে রাজি, মেয়ে বিয়ে করতে রাজি নাই। এখন আইনের প্রশাসন আছে, প্রশাসন আইনের মাধ্যমে যেটা হয় সেটা করবে। আমরা এই গ্রামের শান্তি শৃঙ্খলার কারণে, যাতে শান্তি শৃঙ্খলা থাকে, আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে আমরা ক্যাম্পের ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ আইএসে তারা কি বলে আমরা শুনবো। কিন্তু আমরা গ্রামে শান্তি চাই। ও যদি মেয়ে নিকে নাও করে, বিয়ে যদি না করে, ওকে ডিভোর্স দিয়ে চলে যেতে হবে গ্রাম থেকে। ও যদি তার সাথে বিয়ে না করে, আগের স্বামীকে ও নিজে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যেতে হবে। আগের স্বামী যদি তাকে রাখতে চায় এই অপরাধে, আগের স্বামী যদি রাখতেও চায়, সামাজিক ভাবে গ্রামে তার ভাই ভগ্য সবাই আছে, সে গ্রামে থাকবে না, এটা তার ভাই ভগ্য তার চলে যেতে হবে। এখন আইন কি বলে দেখি। আইনের সিদ্ধান্ত অনুযায়ী যদি ছেলে যদি নিয়ে যায় বা মেয়ে যদি তার বাপ মার কাছে হ্যান্ড ওভার দিয়ে যায়, সে আইন যা বলবে তাই। কিন্তু আমরা সমাজে আর একটা জিনিস বিভ্রান্ত ছড়াচ্ছে যে ভিকটিম এই খোকন কাজী ইউনিয়নের, সে বলতে চাচ্ছে যে আমি ওলামা দলের সভাপতি। আসলে সে ওলামা দলের সভাপতি নাই, বিএনপি সক্রিয় বিএনপিকে হেউ প্রতিপন্ন করার কারণে, হেউ প্রতিপন্ন করার বিধায় তার আব্বা আমাদের একজন রোকন, সে এই সামনে নির্বাচন, আমাদের যে ক্যান্ডিডেট তাকে হেউ প্রতিপন্ন করার জন্য সে এখন বলছে ওলামা দলের সভাপতি। আদর্শ ওলামা দলের সভাপতি নাই, ওলামা দলের সভাপতি নাই, তার কাগজ কলমে কোনো ওলামা দলের কেউ না, ও বিএনপি সংগঠনের সাথে সে জড়িত নাই। আমাদের সাথে আছে কিনা সেও জামাতের সব, সেটা আমার জানতে হবে। সে জামাতের কি, তার বাবা কি? তার বাবা এই ইউনিয়নের একজন রোকন। রোগের নাম কি? নাম কি? আব্দুল রাজ্জাক তালুকদার জামে মসজিদের ইমাম। আচ্ছা, তালুকদার জামে মসজিদের ইমাম, সে জামাতের রোকন, সে জামাতের ইয়ানত তোলে, তারই ছেলে খুব ভালো। কি দেখলেন তো, এই হচ্ছে বিষয়। জান্নাতের হুজুররা একের পর এক বিগত এই 7-8 দিনে আপনারা অলরেডি দেখে ফেলছেন মসজিদের ভিতরে কিভাবে বাসগর করতে হয়, অন্যের বউকে কিভাবে তারা রাতের বেলা কট খায় প্রবাসী বইয়ের সাথে, এভাবে কিন্তু তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো তারা যখন ঘটায়, যখন বাংলার মানুষ জানতে পারে, তখন এই বাংলার মানুষ জিজ্ঞেস করলে বলে আমরা তো এগুলো জামাতের লোক না, এগুলো আমরা বহিষ্কার করে দিছি, তারা বিএনপির লোক। আর বিএনপির লোকেরা বলে জামাতের লোক।
এখন তারাই লাগালাগি করে দিচ্ছে, বাংলার জনগণ জেনে গেছে। বিএনপির ভাই বোনেরা দেশে প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন। আপনাদেরকেও জানতে হবে এবং কি আপনাদের নেতাকর্মীরাও জানতে হবে যে জামাতের লোকেরা আপনাদেরকে কিভাবে আইওয়াশ করতেছে, মানে ওরা কট খাচ্ছে আর আপনাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। বিএনপির ভাইরা তাদেরকে ইনকলাব জিন্দাবাদ করে দেন। আল্লাহ হাফেজ।